আমার ওয়াইফ ভিতরে কাজ করতেছে, বাসার ভিতরে কাজ করতেছে, আমি ভিতরে ছিলাম। ইন দ্য মিন টাইম বাসায় নক করছে, সালাম দিছে, নক করছে। নক করার পরে ওয়াইফ যথারীতি খুলছে। খোলার পরে ওনারা বলতেছিল যে আপনার বাসা এখানকার ভোটার কিনা। তখন বলছে না, পিছনের ভোটার, ওই আমরা ওই পাশের গলির ভোটার আর কি, ওই নাম্বার ব্যবহার করা। তখন ওনারা করছে কি, এই ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হইলে গিয়ে মোবাইল নাম্বার চাইলো। তারপরে যখন ভোটার আইডি কার্ড নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা। এটা বলার পর ওদিকে এক থেকে দুইজন মহিলা দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার পরে আমি ওনাদের চেষ্টা করছি ধরতে, যে আপনারা দাঁড়ান, কথা শুনেন, আপনারা কারা, কারণ এইভাবে তো অনেক চুরি হয়। আমার ওয়াইফ একা বাসায়, এই হলো আমার মাইন্ডসেট আর কি। তারপর জিজ্ঞেস করার পরে ওনারা বললো আমরা ভোট চাইতে আসছি, এই সাথে কি হয়েছে, এই হলো ঘটনা। ওনারা ভোটার আইডি কার্ড নাম্বার চায় এবং কি মোবাইল নাম্বার চায়। তাই বললাম এটাতে কি করবেন, আমরা মেসেজ পাঠাবো আপনাদেরকে, এলো সারমোর কথা। তারপরে উনি আবার ফোন দেওয়ার সুযোগ পাইলো, ওনাকে বললাম আপনি কোন লোক থাকলে ফোন দেন। আসার পরে ওনারা আসলো এজ এ স্বাভাবিক, ওনারা আসলো স্বাভাবিক। উনি আসলো, দেখলাম একটু দম আছে। আরেকজন এসে আমার গায়ে ধাক্কা দিল, চলেন সামনে চলেন। আচ্ছা, তারপরে সমাগম হইলো, আপনারা তো আসছেন। এখন আপনারা বোঝেন এটা ওনাদের আইনের মধ্যে পড়ে কিনা। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেশ। তো গেটের বাইরে যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন আমাদের দুইজন লোক ওখানে যাওয়ার পথে জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে যে এই ঘটনা। তখন তারা বলে যে আপনারা তো এইভাবে এই সময় প্রচারণা করতে পারেন না। পরবর্তীতে ওদের সাথে যখন ওনারদের সাথে তারা তর্ক করার পরে আমি একটি প্রোগ্রাম করার জন্য বের হয়ে যাওয়ার পথে যখন দেখি যে এই তর্কি, আমি দুই পক্ষের কথা শুনে এবং ওনার দুইজনকেই পাঠিয়ে দিই এবং তাদেরকে বলেছি যে কাকা আপনারা তো মুরব্বী মানুষ, আমরা ইয়াং পোলাপানি যেহেতু নিয়ম মানতেছি, কোনো ভোট চাচ্ছি না, সরকারের নিয়ম মানতেছে, আপনারা এইভাবে কেন মানুষের বিকাশ নাম্বার চান, ভোটার আইডি কার্ড চান, এটা তো সম্পূর্ণ অনৈতিক। তখন তারা বলে যে বাবা ঠিক আছে, ভুল হয়েছে, এই ধরনের কাজ আর হবে না। মাগরিবের একটু আগে আমার কাছে ফোন আসে, এক বাড়িওয়ালা ফোন দেয় যে এখানে বাহিরের থেকে তার অটোতে করে প্রায় 150 লোক মসজিদের সামনে জড়ো হয়েছে। তো আমি বলি যে ওখানে জড়ো হবে কেন, এরকম তো কোনো কিছু হয় নাই। পরবর্তীতে তাদেরকে বললাম যে ভাই আপনারা কারা, আমি নিজেই বলছি, আমি ভাই আপনারা এত লোক এখানে জড়ো হয়েছেন কি বিষয়। তো এই কথা বলতে বলতে আমি একটু সামনে আগায় যাওয়ার পরেই পিছনে একটা ছেলে ছিল, সে তার সাথে কিনে যেন তর্ক হওয়ার পরে তারা 60-70 জন তার উপরে ঝাঁপায় পড়ে, তারা মারা শুরু করে। তার পিছনে ছিল ও আবার তাদেরকে যখন ঠেকাইতে যায় ওরেও মাইরা ওর ঠোঁট ফাটায় ফেলে, হাত ভেঙে ফেলে। তখন ওর এখান থেকে যখন রক্ত পড়া শুরু করে, তখন আমি পিছন দিকে তাকাই দেখি যে ওরে মারতেছে। আমি পরে বললাম এই আপনারা কারা আছেন, ওদেরকে ধরেন। তখন এলাকার সব লোকজন মনে করেন দোকানপাট থেকে নেমে গেছে, এই গলির নেমে ওদেরকে মনে করেন যে ধরা শুরু করছে। পরে ওরা যখন দেখছে এলাকার মানুষ জড়ো হয়ে গেছে, ওরা যে যার মতো দৌড় দিতে যায় 20 থেকে 25 জন মসজিদের ভিতরে ঢুকে গেছে। তো মসজিদের ভিতরে যখন ঢুকছে আর বাকি তো সব দৌড়ে পালাইছে, বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে আমি দেখলাম যে মানুষ তো অনেক হয়ে গেছে, তখন মসজিদের সামনে দাঁড়িয়ে আমি সবাইকে আটকাই দিছি, এই মসজিদের ভিতরে কেউ ঢুকবেন না। আমি আটকে দিয়ে তখন কেচি গেটটা টান দিয়ে আটকে দিই। পুলিশ আসার পরে তখন পুলিশ তাদেরকে বলে আপনারা কোথা থেকে আসছেন, ও নাম দেন। তখন নাম লিখতে যায়, দেখে কেউ মণিপুর, কেউ শ্যানপাড়া, কেউ রূপনগর, এইসব এলাকা থেকে বহিরাগত তারা এখানে আসছে মারামারি করার জন্য। তখন পুলিশ তাদের নাম লিখে, একই অবস্থায় একজন নেতা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে মিলন ভাই যা হয়েছে ঘটনাটা কি। তখন বলি, উনি সরি বলে ভাই আপনি একটু শান্ত রাখেন, আমরা আসতেছি। আমি বললাম ঠিক আছে আপনারা আসেন। তো পরে ওনারাও আসছে, তার সাথে সাথে সেনাবাহিনীও আসছে। প্রায় আরও 150 লোক নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলে ছুরি চাপাটি এইগুলা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন এখানকার যে রাস্তার মধ্যে যারা মানুষ ছিল তারা আবার তাদেরকে দৌড়ানি দেওয়ার পরে সেনাবাহিনীও তাদেরকে দৌড়ানি দেওয়ার পরে সেনাবাহিনী এর মধ্যে 2 জনকে ধরে ফেলি আমরা, মানে মানুষ ধরে ফেলে, ধৈরা সেনাবাহিনীর কাছে এরকম বড় বড় চাকু সহ হস্তান্তর করে। পরবর্তীতে সেনাবাহিনী 2 পক্ষের যারা আছে বিএনপি এবং জামাতে তাদের সাথে কথা বলে এবং তাদের 2 জনকেই বলে দিছে যে আপনারা পরবর্তীতে এই ধরনের কোনো ঝামেলা করবেন না, এবং জামাতের লোকও তারা সরি বলে তাদের লোকজনকে নিয়ে এখান থেকে চলে যায়। আমি মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, তখন দেখি আমাদের এক ছোট ভাইকে ওরা মারতেছে, প্রায় 50-60 জন মিলে। তো আমি তাদের যা বলতেছি ভাই যে আপনারা কি এভাবে মারতেছেন, এই খালি আমি এই কথাটাই বলেছি তাদের। এই কথা বলতেছে আরেকজনকে পাইছি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার কই, এই মনে করেন আমার মারতে করছে মিনিমাম 40-50 জন। মারতে ওখানে একটা কবরস্থান আছে, আমি মানে খেতে পিছিয়ে যেতে কবরস্থানের ভিতরে ঢুকে গেছি, ওই কবরস্থানের ভিতরে ঢুকে আমার মারছে। তখন এই এলাকার লোকজন যখন দেখছে সবাই আমাকে চেনে, তখন এই এলাকার লোকজন সব বের হয়ে আমাকে তার উদ্ধার করছে। ভুল হয়ে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। এই করার জন্য আমরা কেউ তাদেরকে বলি নাই, আগের থেকে তারা যে করছে অভ্যাসটা রয়েছে, এই জন্য তারা আসছে। যখন আমরা শুনছি মহিলারা ঘরে আটকাইছে, এই জন্য আমরা আসছিলাম। তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনারা সকলে এই জিনিসটার প্রতিবাদ করছেন এবং এটা ফয়সালা করার জন্য যে আপনারা আগে আসছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা যে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী।